যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করতে বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন হচ্ছে মক্সা ক্লাব। মক্সা ক্লাবে রয়েছে অ্যামোক্সিসিলিন এবং ক্লাবলুনিক অ্যাসিড এর কম্বিনেশন। এটি মূলত একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক এবং মক্সা ক্লাব এস্কার ফার্মাসিউটিক্যালসের একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, যা বাজারে ট্যাবলেট, বাচ্চাদের জন্য পাউডার ফর সাসপেনশন এবং হসপিটালাইজড বা সিরিয়াস পেশেন্টের জন্য ইনজেক্টেবল আকারে অ্যাভেলেবেল আছে। আজকের ভিডিওতে মূলত মক্সা ক্লাব ট্যাবলেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মক্সা ক্লাব ট্যাবলেটের তিনটি মেজর স্ট্রেংথ অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট স্ট্রেংথ হচ্ছে মক্সা ক্লাব 375 mg ট্যাবলেট, যেখানে অ্যামোক্সিসিলিন 250 mg এবং ক্লাবুলিনিক অ্যাসিড 125 mg রয়েছে। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 25 টাকা করে প্রত্যেকটা ট্যাবলেট। এরপরে নেক্সট স্ট্রেংথ হচ্ছে মক্সা ক্লাব 625 mg ট্যাবলেট, যেখানে অ্যামোক্সিসিলিন 500 mg এবং ক্লাবুলিনিক অ্যাসিড 125 mg অ্যাভেলেবেল রয়েছে। এবং সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ট্যাবলেটের মক্সা ক্লাব 1 গ্রাম ট্যাবলেট, যেখানে 875 mg অ্যামোক্সিসিলিন এবং 125 mg ক্লাবুলিনিক অ্যাসিড রয়েছে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, নাক কান গলা হতে পারে, টনসিলের ইনফেকশন, সাইনাসের ইনফেকশন বা কানের ইনফেকশনের ক্ষেত্রে মক্সা ক্লাব ইন্ডিকেটেড। এছাড়াও নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া অর্থাৎ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও মক্সা ক্লাব ইন্ডিকেটেড। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রথলি বা মূত্রনালীর প্রদাহের ক্ষেত্রে ইন্ডিকেটেড। এছাড়াও স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে মক্সা ক্লাব ইন্ডিকেটেড। এছাড়াও বোন অ্যান্ড জয়েন্ট অর্থাৎ হাড়ের জয়েন্টের যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেই ক্ষেত্রে মক্সা ক্লাব ইন্ডিকেটেড। এছাড়াও স্টোমাকের যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে মক্সা ক্লাব ইন্ডিকেটেড। আমাদের বডিতে যত ধরনের ইনফেকশন রয়েছে তার মেজরিটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এবং মক্সা ক্লাব বা অ্যামোক্সিসিলিন ক্লাবুলিনিক অ্যাসিডের মধ্যে মেজর অ্যান্টিবায়োটিক উপাদান কিন্তু এখানে অ্যামোক্সিসিলিন। আর ক্লাবুলিনিক অ্যাসিড হচ্ছে এমন একটি উপাদান যা অ্যামোক্সিসিলিনকে প্রোটেক্ট করে, যাতে অ্যামোক্সিসিলিনটা প্রপারলি কাজ করতে পারে, অর্থাৎ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। অ্যামোক্সিসিলিন একটি অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের, যা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস অর্থাৎ ব্যাকটেরিয়ার বাইরের লেয়ারটাকে ধ্বংস করে দেয় এবং খুব দ্রুত ব্যাকটেরিয়াকে কিল করে। এবং ব্যাকটেরিয়া মূলত অ্যামোক্সিসিলিনকে নষ্ট করার একটা প্রবণতা থাকে এবং এক্ষেত্রে ক্লাবুলিনিক অ্যাসিড অ্যামোক্সিসিলিনকে একটা শিল্ডের মতো প্রোটেক্ট করে এবং অ্যামোক্সিসিলিন তার প্রপার ওয়ার্কটা করতে পারে এবং এভাবে ব্যাকটেরিয়া খুব দ্রুত ধ্বংস হয়ে যায় মক্সা ক্লাবের মাধ্যমে। মক্সা ক্লাব ট্যাবলেট মূলত 12 বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রেই ইন্ডিকেটেড এবং এক্ষেত্রে জেনারেল ডোজ হচ্ছে 625 mg ট্যাবলেট দিনে 2 বার করে। 625 mg ট্যাবলেট জেনারেল ডোজ বলতেছি আমি। 625 mg ট্যাবলেট যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে দিনে 2 বার অর্থাৎ 12 ঘন্টা পর পর ব্যবহার করবে, অথবা 375 mg ট্যাবলেট দিনে 3 বার ব্যবহার করতে পারে। এবং সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে 1 গ্রাম ট্যাবলেট দিনে 2 বার ব্যবহার করতে পারে সর্বোচ্চ। তাহলে আমি ডোজটা আবার বলছি। জেনারেল ডোজ সকল পেশেন্টের ক্ষেত্রে 12 বছর প্লাস 625 mg ট্যাবলেট দিনে 2 বার 12 ঘন্টা পর পর, অথবা 325 mg ট্যাবলেট দিনে 3 বার অর্থাৎ 8 ঘন্টা পর পর। এবং সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে, সিরিয়াস ইনফেকশন বলতে বোঝাচ্ছি বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, নিউমোনিয়া অর্থাৎ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এ সকল ক্ষেত্রে মক্সা ক্লাব 1 গ্রাম ট্যাবলেট দিনে 2 বার টোয়াইস ডেইলিতে 12 ঘন্টা পর পর ব্যবহার করবে। এভাবে কমপক্ষে 7 দিন, 10 দিন এবং সর্বোচ্চ 14 দিন পর্যন্ত ইন্ডিকেটেড। মক্সা ক্লাব গ্রহণের ফলে মিনিমাম সাইড ইফেক্ট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় এবং তা হচ্ছে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, বমি বমি ভাব, ক্যান্ডিডিয়াল ইনফেকশন এ ধরনের প্রবলেম দেখা যেতে পারে। যে সকল পেশেন্টের ক্ষেত্রে জন্ডিসের প্রবলেম রয়েছে, যাদের জন্ডিস রয়েছে তাদের ক্ষেত্রে মক্সা ক্লাব দেওয়া যাচ্ছে না। মক্সা ক্লাব এর বেস্ট পাওয়ার জন্য এটি খাবার ইমিডিয়েট আগে গ্রহণ করতে হবে, অর্থাৎ এই মক্সা ক্লাব গ্রহণের পরই সাথে সাথে খাবার গ্রহণ করলে মক্সা ক্লাব সবচেয়ে পারফেক্টলি দ্রুত কাজ করবে। গর্ভবতী অর্থাৎ প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে মক্সা ক্লাব
দেওয়া যাবে যদি প্রয়োজন মনে করে ডক্টর। এছাড়া যাদের কিডনিতে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে মক্সাক্লাব এর ডোজ স্বাভাবিক ডোজের থেকেও 50% করে ব্যবহার করতে হবে। এছাড়া যে কোনো ধরনের পেশেন্টের ক্ষেত্রেই মক্সাক্লাব ইন্ডিকেটেড। বন্ধুরা, এ ছিল অ্যামোক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড অর্থাৎ মক্সাক্লাব ট্যাবলেটের ওভারঅল রিভিউ। আমি সিকোয়েন্সিয়ালি মক্সাক্লাব সিরাপ এবং মক্সাক্লাব ইনজেকশনের রিভিউটিও আপনাদের সাথে শেয়ার করব। এর ডোজেস গাইডলাইন এবং স্পেশাল গাইডলাইনগুলো, সাইড ইফেক্ট, এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।